के तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকের আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এটা রথযাত্রার স্পেশাল ভিডিও। তো আজকে হচ্ছে রথযাত্রা, আর আজকে আমার ব্রেকফাস্ট দিয়ে আমি দিনটা শুরু করছি তোমাদের সাথে। তো আজকে না ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে এই যে দেখো, মা ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছিল, সেটাই খেয়েছি। আমাদের বাড়িতে আজকে রথযাত্রার দিন কি রান্না হচ্ছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো কালকে যেহেতু বিপত্তারিণী পুজো, সেই জন্য আজকে কিন্তু মা ভেজ খাবে। আমিও বিপত্তারিণী মানে পুজোর দিন মানে কালকে আমিও ভাত টাত খাবো না, তবে আজকে আমি নর্মালি খাওয়া দাওয়া করছি, মানে ভেজ খাচ্ছি না। মা যেহেতু ভেজ খাবে সেই জন্য হয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি, তার সাথে এখানে মুগের ডাল আছে দেখো। আর এখানে কিন্তু মানে আমাদের জন্য যে রান্নাগুলো হবে সেটা হচ্ছে ডিমের তরকারি হবে, ডিম ভেজে রেখেছে সেই জন্য মা এখানে আলুও সিদ্ধ করে রাখা আছে, পেঁয়াজটা ভাজছে এখানে, আর ভাত তো হয়েই গেছে। তো এগুলোই কিন্তু হচ্ছে আজকে রান্না। এই যে দেখো এখানটায় লেবুও কেটে রেখে দিয়েছে আমাদের চারজনের জন্য, 4টে লেবু, তো সেটা রেখে দিলাম আমি এখানে। খাওয়া দাওয়া করে নেবার পরে একটু রেস্ট করছিলাম। আর এই যে দেখো বিকালবেলা হচ্ছে রথ, এটা আমাদের পাড়ায় এসেছে এই রথটা, তো সেটা ভাবলাম তোমাদের একটু দেখাই আমার ভিডিওর মধ্যে দিয়ে, তোমরাও জগন্নাথ দর্শন করে নাও, আমিও করি। তো এই ভিডিওটা কিন্তু মা করে নিয়ে এসেছে। আর আজকে আমাদের পাড়াতে জানো তো কাঠামো পুজোও হয়েছে মা দুর্গার, প্রতি বছরই হয়। তবে আমি এই বছরে কাঠামো পুজোয় যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই জন্য। আর আমাদের এখানে কাঠামো পুজোর প্রসাদ দেওয়া হয় কাঁঠাল, আর তার সাথে হচ্ছে জিলিপি, তো এটাই থাকে প্রসাদে। সেটা নিয়ে এসেছিল বাড়িতে, আমি খেয়েছি, তবে যেতে পারিনি, তাই তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো এখানে রথের ভিডিওটা মাকে বলেছিলাম, মা করে নিয়ে এসেছে। আর এখানে কিন্তু প্রসাদও দেওয়া হয়েছিল, কি প্রসাদ দিয়েছিল সেটা তোমাদের সাথে আমি একটুখানি পরে শেয়ার করছি, তোমরা দেখবে, সেটারও ভিডিও আমি বানিয়েছি। আর তোমরা কে কেমন রথ দেখলে গো? রথ দেখতে বেরিয়েছিলে? যদি বেরিয়ে থাকো কেমন মজা করলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর রথ হয়ে গেল মানে তো পুজোও এসে গেল, কথাতেই তো আছে রথ টানলে দুর্গা আসে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ ওই যে কাঁসর ঘণ্টা বাজছে সেগুলো, এটা হচ্ছে আমাদের এখানে রথের প্রসাদ। আমি বেরোতে পারিনি, মাকে বলেছি যে তুমি ভিডিও করে নিয়ে আসো, তো মা ভিডিও করে আনতে গেছে। আর এটা হচ্ছে প্রসাদ দেওয়া হয়েছে, এখানে চিঁড়ের প্রসাদ আছে, চিঁড়ে মুরগি দিয়ে মাখা, আর তার সাথে কিন্তু বাতাসাও আছে। তো এই প্রসাদটা আমরা খাবো এখন। আর বাকি রথের পুরো ভিডিও তো তোমরা দেখছোই, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এখানে কিন্তু আমাদের রথযাত্রার স্পেশাল জিলিপিও চলে এসেছে। রথের দিন জিলিপি খাওয়া ছাড়া পুরোটাই অসম্পূর্ণ। তো বাপি বিকালবেলা জিলিপি নিয়ে এসেছে, গিয়ে জিলিপিটা খেয়ে নিয়ে ভাই একটুখানি রথে বেরিয়েছিল। আর আমরা বিপত্তারিণী পুজোর জন্য ডুরি বাঁধতে বসছি, চলো দেখাই তোমাদের। তো এই যে এখানে মা কিন্তু বসে বসে করছে, দেখো মা কিছু বলছে না, বলো কিছু। এই যে সুতোটা আমি ধরবো, মানে এই একটা করে এই যে ধরে রাখবো, মা হাতে দেবে, সুবিধা হয় দুজনে মিলে করলে আর কি। তোমার কাছে হচ্ছে 3 গেল।
12, এই যে এই মায়ের কাছে যে যাচ্ছে না, এই যে 13, এই 13 বার হচ্ছে সুতোটা হবে। আর 13টা গিট হবে, তার সাথে হচ্ছে দূর্বা ঘাসও যে আছে সেটাও 13টা হবে, মানে 13টা দূর্বা দিয়ে করতে হয়, এটাই নিয়ম। তো এই যে দেখো এখানে কিন্তু একটা ডুরি বানানো হয়ে গেল, এর মধ্যে না ওই দূর্বা ঘাস দিতে হয় আর 13টা এরকম গিট দিয়ে দিয়ে মানে বাঁধা হয় ডুরিটা। আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ আগের বছরেরটা আছে, এটা কিন্তু কালকে খুলবো, মানে পুজো হয়ে যাওয়ার পরে এটা মানে যে ডুরিটা পরবো এটা মানে এরকম তো বানানো হবে। তো যেটা আমাকে মা দেবে সেটা তখন ডুরিটা আছে সেটা কিন্তু খুলে দেব, এটা কিন্তু সারা বছরই থাকে আমার হাতে, আমি রেখে দিই। তো চলো বাকিগুলো একে একে বানানো হবে। 13টা দূর্বাও আমি একটু গুনে দিচ্ছি, মা গুনে রেখেছে, আর একবার আমি একটুখানি এখানে গুনে দেব। তো আমাদের না হয়ে গেছে, এই যে দেখো সব কটা ডুরি বাঁধা হয়ে গেছে, আর একটা বাকি আছে, মা সেটা বাঁধছে। তো মা আর আমি দুজনে মিলে করলাম বলে বেশ কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে করাটা, মানে অনেকগুলোই ডুরি বাঁধতে হয়েছে। তো এই যে এখানে আছে সব কটা, দেখো এইগুলোকে মা পরে ভালোভাবে মানে রেখে দেবে, রেকাবের মধ্যেই আছে একটা প্লেটের মধ্যে এখানে। আর কালকে পুজো দেওয়ার সময় মানে যখন হচ্ছে আমাদের এখানেই যে গ্রামের কালী মন্দির আছে না, ওখানে পুজো হয়, তো ওখানেই মা পুজো দিতে যাবে, তো তখন হচ্ছে নিয়ে যাবে মানে এই ডুরিগুলোর সাথে ফল, মানে ওই কালকে হচ্ছে সব কিছু ওই 13টা ব্যাপার, 13 রকম ফল, 13 রকম মানে আরও এই মানে 13টা দিয়ে ডুরি গিট দিয়ে, 13টা সুতো দিয়ে, 13টা দূর্বা দিয়ে, তারপরে হচ্ছে কালকে 13টা লুচিও খেতে হয়, মানে মানুষ তো এত 13টা একসাথে খেতে পারে না, তাই ছোট ছোট করে বানাই। তো আমিও করি, মানে আমি বিপত্তারিণী পুজোটা মানে বেশ অনেক দিন আগে থেকেই আমি উপোস করতাম। তো মানে উপোস করতাম বলতে মা যা কিছু খেত প্রসাদ সেগুলোই আমিও খেয়ে থাকতাম। তো এইবারে হচ্ছে মানে আগের দিনটা নিরামিষ খেতে হয়, তবে আজকে আমি নিরামিষ খেতে পারিনি, আজকে আমি খেয়েছি মানে সব কিছুই। তো চলো এটা এখন রাখি, আর তোমাদের সাথে কিন্তু বিপত্তারিণী পুজোর ভিডিও আমি শেয়ার করব অবশ্যই। আজকে তো রথের ভিডিও পাচ্ছই, সাথে ওটাও শেয়ার করব কালকে। তো চলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তো এখানে দেখো ভাই যে বললাম না রথ দেখতে গেছে, তো ভাইকে আমি বলেছিলাম যে একটু ভিডিও বানিয়ে আনিস, অন্য বছরে আমিও যাই ভাইয়ের সাথে, তো এই বছরে আর যাইনি। এখানে দেখো আমাদের এখানে যে রথ হয় সেটাই হচ্ছে এখানে আছে, আর ভাই সেটারই ভিডিও করে এনেছে। যদিও প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছিল, তবে যেই টাইমে রথটা টানা হচ্ছিল না ওই সময় কিন্তু বৃষ্টি একদম থেমে গেছিলো, মানে বৃষ্টি একদমই হচ্ছিল না। তো ভাই যতটা ভিডিও করেছে সেটাই তোমাদেরকে দেখালাম। এরপরে হচ্ছে ওই ভাই, আকাশ আর তোহো, তো ওরা একটু আইসক্রিম খাচ্ছিল, সেটারই ভিডিও করেছে, তো সেগুলোও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।